কারা করেছেন, কি করেছেন, কে মাস্টার মাইন্ড, কে মাস্টার মাইন্ড না, এগুলো তুচ্ছ তর্ক। কারণ এইটা বলার মাধ্যমে আমাদের ডক্টর ইউনূস একটা মারাত্মক ক্ষতি করেছেন সকলে। ক্ষতিটা কী করেছেন? কারণ এজেন্সি, এখানে যে রুহানি কর্তা যে ছিল সেটা ছিল জনগণ। এটা সামষ্টিক শক্তি, পাওয়ারফুল। এই সামষ্টিক শক্তি যখন হাজির হয়ে গিয়েছিল তখন স্বভাবতই এই ফ্যাসিস্ট শক্তি তার সামনে দাঁড়াতে পারে নাই। ফলে কোনো ব্যক্তি এই অভ্যুত্থান করে নাই, কোনো ব্যক্তি অভ্যুত্থান করে নাই। চেষ্টা করো কেন? কারণ এই মানুষের মধ্যে এমন কিছু গুণাবলী তিনি দিয়েছেন যার মধ্যে ওই রুহানি সম্ভাবনা তার মধ্যে রয়েছে। একদিন সে রুহানি সমাজ কায়েম করবে, একদিন সে বিশ্ব সমাজ সে কায়েম করবে। সেই বিশ্ব সমাজের নামই হলো উম্মা। মুসলমান উম্মা বলে কোনো উম্মা নেই, মুসলিম উম্মা বলে কোনো উম্মা নেই। তিনি বিভিন্ন বিচিত্র ভাষী, বিচিত্র জাতি, বহু রকম তৈরি করেছেন। কেন? যেন তারা পরস্পরকে চিনতে পারে। আমরা পরস্পরকে যেন চিনি, বুঝি। এবং তিনি বৈচিত্র্যকে তিনি সবসময় উৎসব আকারে জ্ঞান করেছেন। বৈচিত্র্যের মধ্যে রুহানি শক্তির, বৈচিত্র্যের মধ্যে তার আয়াত, বৈচিত্র্যের মধ্যে তার বাক্য, বৈচিত্র্যের মধ্যে তার ভাষা রয়েছে। নিরাকরণের মধ্যে তার ভাষা নেই। আপনি বনের দিকে যান, প্রকৃতির দিকে যান, যেদিকে তাকান, আকাশের দিকে তাকান, সর্বত্রই বৈচিত্র্য। ফলে যারা বৈচিত্র্যকে ভঙ্গ করতে চায়, বৈচিত্র্যকে নষ্ট করতে চায়, তারা অবশ্যই ইসলামের এই রুহানি সত্তা, এই রুহানি মর্মের সঙ্গে তারা থাকবেন না। তাহলে প্রথম কথা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সমতা, এর যে ভিত্তি, এটা ইসলামী, এটা এসছে প্রকৃতিগতভাবে। এটা মানুষের আইনের দ্বারা, মানুষের তৈরি আইনের দ্বারা এটা আসে নাই। এই জন্য শেখ হাসিনা যখন আইন করে আপনাকে কাছ থেকে তখন অধিকার কেড়ে নেয়, ডিজিটাল সিকিউরিটি আইন করে, আপনাকে যখন একই সঙ্গে এই কনস্টিটিউশনে 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে যখন নতুন একটা ফ্যাসিস্ট সংবিধান তৈরি করে, তিনি ইসলাম বিরোধী লোক। আওয়ামী লীগ একটা ইসলাম বিরোধী সংগঠন। কিন্তু এই আওয়ামী লীগের একেই আমাদের কিছু কিছু হুজুরেরা কওমি জননী উপাধি দিয়েছে, ভুলে যাবেন না, দিয়েছে না? ফলে দেখা যাচ্ছে যে আমরা যদি সত্যিকার ইসলামকে পড়তে পারতাম, কোনো মনোযোগের সঙ্গে পড়তাম, এগুলো কিন্তু আমাদের সঙ্গে অত্যন্ত সহজে কিন্তু আমরা বুঝতে পারতাম। আর সেই জন্য আমরা যেটা করব, যে আমরা যখন রাষ্ট্র নিয়ে যখন আলোচনা করি, আমাদের আগাম কিছু অনুমান আমরা করে ফেলি। আমরা ধরে নেই যে যদি পৃথিবীতে সব সময় রাষ্ট্র ছিল, পৃথিবীতে রাষ্ট্র সবসময় ছিল না, যেটাকে আমরা আধুনিক রাষ্ট্র বলি। এবং আধুনিক রাষ্ট্র মাত্রই, যেটা একটু আগে বলেছি, কৃষ্ণ রাষ্ট্র। কেন? কারণ আল্লাহর ছায়া আকারে, বলেছে কোন একটা ভাই, আল্লাহর ছায়া আকারে এর আগে ছিল গির্জা, এরপরে গির্জার তরফে ছিলেন রাজা। এবং রাজা কেন সভরেন? কারণ তিনি আল্লাহর প্রতিনিধিত্ব করেন। আর ইসলামের ধারণা সম্পূর্ণ বিপরীত, আল্লাহ ছাড়া কেউ সার্বভৌম না। ফলে যে রাষ্ট্র জালিম, যে রাষ্ট্র জুলুম করে, আপনি যদি সেই রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করেন, আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারবেন না। আপনি রসুলের উম্মত দাবি করে কোনো অধিকার আপনার নাই। জন্মসূত্রে মুসলমান নাই ইসলামে। এই জন্য শাহাদা কথা, আমি সাক্ষ্য দিতেছি, এই কথা আছে। আপনি তো সাক্ষ্য দেন নাই। আপনি সাক্ষ্য দিবেন যখন আপনি জুলুমের বিরুদ্ধে লড়াই করবেন। আপনাকে বুঝবে যে আপনি মুসলমান, আপনি যখন লড়তেছেন জালিমের বিরুদ্ধে। ফলে এই যে আজকে ছাত্র তরুণরা যারা লড়াই করেছে, অবশ্যই তারা ইসলামের পতাকা তুলে ধরে লড়াই করেছে, ইসলামের কথা বলুক বা না বলুক, এটা খুব পরিষ্কার। এখন ওদেরকে বিভক্ত করার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়ছেন। আমি কি শিবির করি নাকি আমি শিবির বিরোধী, এইসব তর্কগুলো অযথায় তর্ক আমরা বাদ দিচ্ছি। কারণ আমাদের মূল কাজটা হচ্ছে যে ফ্যাসিজমের সম্পূর্ণ উৎখাত এবং আমরা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করব। গঠন মানে হয়েছে কিন্তু সংবিধান না। আপনারা আবারও আইনের দিকে চলে যাচ্ছে। গঠন মানে রুহানি শক্তির উদ্বোধন, গঠন মানে সামাজিক শক্তি, যেটা আমরা দেখলাম গণ অভ্যুত্থানের মধ্যে। গণ অভ্যুত্থান একটা সামাজিক শক্তি, একটা রুহানি স্পিরিচুয়াল পাওয়ার। এটা যদি ইসলামী ভাষায় সেকুলার যদি বলে, ফরাদ ভাই খুব আবার জামাতি বামাতি হয়ে গেছে, তো ওদেরকে সাবধানতার জন্য বলতেছি, এটাও কিন্তু পাশ্চাত্যে আলোচনা হয়েছে। আপনারা জানেন মিশেল ফুকো, তার খুব বিখ্যাত যে কনসেপ্ট অফ পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি, এটা তিনি কোথায় পেয়েছেন? এটা তিনি পেয়েছেন ইরানের কাছ থেকে। ইরানের যে বিপ্লব, সেই বিপ্লব তিনি দেখেছেন। আরে এটা তো অদ্ভুত ব্যাপার। তারা বলছে যে এন্ড অফ দ্য হিস্ট্রি, ইতিহাস আর আগাইবে না। আর ইরানে দেখি যে লাথি মেরা শাহকে বেরিয়ে করে দিয়েছে, আর আমরা লাথি মেরে শেখ হাসিনাকে দিল্লি পাঠিয়ে দিয়েছি। ফলে এই ভুল করবেন না। 5ই অগাস্টে বাংলাদেশ নতুন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে হাজির হয়েছে।
উইথ এ ভেরি ডিপ স্পিরিচুয়াল পাওয়ার। এবং এই যে রুহানি শক্তি, এই আমাদেরকে পশ্চিমকে জয় করতে হবে। কারণ এই পশ্চিমের বিরুদ্ধে আমাদের লড়াই। এই পশ্চিমীদের লড়াইটা কেন ইম্পর্টেন্ট? কারণ আপনি যখন 1857-এ তখন যে লড়াইটা প্রথম শুরু হলো, এই দেশকে যখন কলোনাইজ করা হলো, তখন থেকে আমাদের ধর্ম সম্পর্কে, আমাদের ঐতিহ্য সম্পর্কে, আমাদের ইতিহাস সম্পর্কে কলোনিয়াল শক্তি তাদের মতন করে একটা বয়ান, তাদের মতো করে একটা ব্যাখ্যা তারা আপনাদেরকে হাজির করেছে, এবং সেই ব্যাখ্যাই আপনাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। ফলে আমরা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয় থেকে পড়ে পড়ে আমরা এক একজন অত্যন্ত সক্ষম গোলাম আকারে তৈরি হয়েছে। কারণ হিস্ট্রি আমরা পড়তে জানি না, নিজের ইতিহাস আমি পড়তে জানি না। ফলে সেখান থেকে যদি আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই অভ্যুত্থান ঘটে থাকে, স্ফুরণ ঘটে থাকে, কারা করেছেন, কি করেছেন, কে মাস্টার মাইন্ড না, এগুলো তুচ্ছ তর্ক। কারণ এইটা বলার মাধ্যমে আমাদের ডক্টর ইউনূস মারাত্মক ক্ষতি করেছেন। সকলে ক্ষতিটা কী করেছেন? কারণ এজেন্সি, এখানে যে রুহানি কর্তা যে ছিল সেটা ছিল জনগণ। এটা সামষ্টিক শক্তি, পাওয়ারফুল। এই সামষ্টিক শক্তি যখন হাজির হয়ে গিয়েছিল, তখন স্বভাবতই এই ফ্যাসিস্ট শক্তি তার সামনে দাঁড়াতে পারে নাই। ফলে কোনো ব্যক্তি এই অভ্যুত্থান করে নাই, কোনো ব্যক্তি অভ্যুত্থান করে নাই। এটা ওই দীর্ঘ লড়াই সংগ্রাম থেকে 1857, 1947, তারপরে 1971 এবং তার সঙ্গে 2024, এই দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে এই লড়াইটা হয়েছে। ফলে জুলাই গণ অভ্যুত্থান একই সঙ্গে সঙ্গে একটা অ্যান্টি কলোনিয়াল, উপনিবেশ বিরোধী, সাম্রাজ্য বিরোধী লড়াইয়ের ইতিহাসের সঙ্গে যুক্ত। যতক্ষণ পর্যন্ত এই তরুণরা এই ব্যাপারটা বুঝতে না পারছে এবং এর পক্ষে সঠিক বয়ান তারা হাজির না করছে, তখন তারা এরকম পরস্পরের মধ্যে ঝগড়া করবে, কেউ গিয়ে কি বোতল ছুঁড়ে মারবে, আর কেউ উল্টো পুল্টা স্লোগান দিবে, এবং পুরো জিনিসটাকে তারা ধ্বংস করে ফেলবে। ফলে আমি সামান্তের মাধ্যমে এবং আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিলের মাধ্যমে তাদের কাছে এই বার্তাটুকু খুব বিনয়ের সঙ্গে হাত জোর করে বলতে চাই, আপনারা এই ঝড়ে বিবাদ করবেন না। এটা খুবই ক্ষতিকর। গণ অভ্যুত্থান আমরা করেছি গণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য, জনগণের ক্ষমতা কায়েম করা এবং সকল ফ্যাসিস্ট শক্তির বিভিন্ন প্রতিষ্ঠান আমরা এটাকে ধ্বংস করার জন্য, উৎখাত করার জন্য আমরা এই লড়াই করেছি। আপনারা কিন্তু 5ই আগস্ট এটা পারেন নাই তরুণরা। আপনারা কি করেছেন? 8 তারিখে গিয়ে আপনারা শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সংবিধান, তার অধীনে আপনারা এই অভ্যুত্থানকে ঢুকে দিয়েছেন। কারণ হিস্ট্রি পড়েন নাই, ইতিহাস আপনারা পড়েন নাই। তরুণ বললে যে আপনারা খুব মহা কিছু আপনাদেরকে পূজা করা শুরু করব, এটা ভাববেন না। কারণ সমষ্টির স্বার্থ যদি আমরা রক্ষা করতে না পারেন, তার জবাবদিহিতা জনগণের কাছে আপনাদেরকে করতে হবে। কারণ আপনারা কেন 8 তারিখে এই শেখ হাসিনার শপথ হাত দিয়া আপনার শপথ গ্রহণ করছেন? এটা করতে দিলেন কেন? তাহলে আমরা তারপরে বলছি, আমরা মনে করি যে আপনাদের যে প্রথম যে দাবি, সেই দাবি আপনারা থাকবেন। দাবি খুব সিম্পল, যে আমরা এই শেখ হাসিনার যে সংবিধান, এটা বাতিল চাই। আমরা নতুন গঠনতন্ত্র চাই, সংবিধান না। আইন দিয়ে জনগণকে শাসন করা হয়। কলোনিয়ালরা বলে কনস্টিটিউশন বাংলা করে সংবিধান, যাতে আপনাকে একটা আইনের দ্বারা, যে ভাইজানে উনি আইনজীবী মানুষ, এই আইনের দ্বারা এই শাসন করতে পারে আপনাকে। আর গঠনতন্ত্র মানে আমি একটা জনগোষ্ঠী হিসাবে, নতুন পলিটিক্যাল জনগোষ্ঠী হিসাবে আমার ইতিহাস, আমার সংস্কৃতি, আমার ভাষা, সমস্ত কিছুর যে আলোকে আমি নতুনভাবে একটা জনগোষ্ঠী, পলিটিক্যাল কমিউনিটি আকারে আমি গঠিত হব। তার মধ্যে যেমন করে সনাতন ধর্মাবলম্বীরা থাকবে, তার মধ্যে তেমনি ক্ষুদ্র জাতিসত্তা থাকবে, তার মধ্যে বাঙালি থাকবে, তার মধ্যে মুসলমান থাকবে, আস্তিক নাস্তিক সকলে থাকবে। কিন্তু আমরা একটা পলিটিক্যাল জনগোষ্ঠী এবং একটা স্পিরিচুয়াল অভিজ্ঞতা হবে আমাদের এই আন্দোলনের মধ্য দিয়ে। হিস্ট্রি আমাদেরকে সেই অভিজ্ঞতা দেবে, ইতিহাস আমাদের লড়াই সংগ্রাম, আমাদের এই যে একসঙ্গে লড়ে এই আমাদের রক্ত মিশে গেছে, রক্ত মিশে গেছে এই লড়াইয়ের মধ্যে। এই রক্তের ঐক্যটা আমাদেরকে যে কোনো ভিত্তিতে আমাদেরকে ধরে রাখতে হবে। এটা হচ্ছে যে আমার দিক থেকে আমি এই কোরআনকে যদি আমি পড়ি, সেখান থেকে আমি এভাবে বুঝি। আমি বলতে চাই, এটার সঙ্গে অধিকার, কোনো কিছুর নামে এটা হরণ করতে পারবেন না। কিন্তু খেয়াল করেন, আমাদের যে তথাকথিত শরিয়া আছে, তার মধ্যে অনেক কিছু আছে, এটা কিন্তু এই অধিকার হরণ করে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জটিভি.প্রেস 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত
আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।